বাজার সুসংবাদ হলো রব্বে কারীমের সিদ্ধান্ত। রব্বে কারীম পৃথিবীতে যত সুপার পাওয়ারকে ধ্বংস করেছে সবচেয়ে দুর্বলদেরকে দিয়ে ধ্বংস করেছে। সবচেয়ে কি দুর্বল? ফিরাউনকে মুসা দিয়ে, নমরুদকে ইব্রাহিম দিয়ে, কারুনকে মুসা দিয়ে। মুসা দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল, নিজের ঘর নাই, বিদেশে চলে গেছে, ভাইগা গেছে গা। বাস্তব না বাস্তব? চলে গেছে, বিদেশে চলে গেছে, নিজের ঘর থেকে ঘর ছাড়া হয়ে গেছে, কি নাই নাই কিছু নাই। তো তাকে দিয়ে রব ফিরাউনকে ধ্বংস করেছে, হযরত ইব্রাহিমকে দিয়ে নমরুদকে ধ্বংস করেছে, মুসাকে দিয়ে কারুনকে ধ্বংস করেছে। রব্বে কারীম যেভাবে পৃথিবীর সমস্ত তাগুতকে, সমস্ত শক্তিগুলোকে দুর্বল থেকে দুর্বল দিয়ে ধ্বংস করেছে, এবারও ইনশাআল্লাহ ইসরায়েলের মতো পরাশক্তিকে, একসাথে ইসরায়েলের মতো পরাশক্তিকে, তাবাত সুপার পাওয়ারগুলোকে ফিলিস্তিনের মতো দুর্বলদেরকে দিয়েই ধ্বংস করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি ঘর বানান, 2 কোটি টাকা ব্যয় ঘর বানিয়েছেন, আপনি দেখে দেখবেন আপনার ঘরে কিভাবে মাকড়সা জাল বানান। বানায় না বানায় না? মাকড়সা ডাইনিং রুমে জাল বানায়, ড্রয়িং রুমে বানায়, কিচেন রুমে বানায়, বাথরুমে বানায়। বানায় না বানায় না? বাড়িওয়ালা কি বলে? থাক থাক বানা, থাক কন্যা কি করে, থাক ফাইতাম না, অতিদিন সাফ করতাম, থাক বলে কি বলে না? বলে থাক, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, কথা। এবার হঠাৎ করে ব্যয়ে ফোন দিছি, ইটালি থেকে ব্যয় সাহেব আগামী সোমবারে আমি আসবো। বাস বাড়িওয়ালা একটা ঝাড়ু লয়, একটা বাড়ি লাগা, মাকড়সা সুপার পাওয়ার শেষ। শেষ না? শেষ না? এবার রব্বে কারীম বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন এই ইসরায়েলীদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। কিসের মতো? মাকড়সার জালের মতো। রব যা বলেছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন? এখন মাকড়সার জালকে বাসা বাঁধতে দিল কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জমিন আমার, আসমান আমার, সব আমার, সব আমার, সব আমার। ইসরায়েলীদেরকে বাসা বাঁধতে দিয়েছি আমি, নাসারাদেরকে বাসা বাঁধতে দিয়েছি আমি, ইহুদিদেরকে বাসা বাঁধতে দিয়েছি আমি। তবে এতদিন ছাড় দিয়েছি কেন? মেহমান আসে না, এই জন্য ছাড় দিয়েছি। এবার মেহমান আসবে, আমার মসিহ আসবে, আমার মাহদি আসবে, এই জন্য একটা ঝাড়ু লাগানো শুরু হয়ে গেছে গা। কি হয়? ঝাড়ু লাগানো কি হয়ে গেছে? এই ঝাড়ুতে ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। প্রসঙ্গক্রমে বলছি, এটা কি বলছিলাম? ওদেরকে লাগিয়ে দিয়েছে ট্রিগারে, আর আমাদের যুবকদেরকে লাগিয়ে দিয়েছে মোবাইলে। এখান থেকে কত দূরে চলে গেছে না? তাইলে আমি কি করব? আমার চোখের নেয়ামতের হেফাজত করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে কারীম যে 2 চোখে আপনার দিদার নসিব হবে, ওই 2 চোখে ভিন নারীর ছবি দেখি কিভাবে? এই 2 চোখ দিদার নসিব হবে, দিদার দিদার ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? আরে আগে চলকর আমি তো আরো আগে বেড়ে বলতে চাই ইনশাআল্লাহ রব্বে কারীমের সাথে মুআনাকা হবে। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাসূলের সাথে মুসাফা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই 2 চোখ রাসূলকে দেখবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি শুনতাম হুজুর 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতো না। আচ্ছা আচ্ছা 1000 বার দুরূদ শরীফ প্রতিদিন? 1000 বার? কত বার? 1000 বার দুরূদ শরীফ প্রতিদিন। একবার আজীব ইকমামুশ শিয়াম এক কিতাব আছে, ইকমামুশ শিয়াম, আল্লামা খলিল আহমদ চারানপুরি রাহমাতুল্লাহ লেখা ইকমামুশ শিয়াম। এর মধ্যে লিখছে ওই হাদিসের রেফারেন্সে, ওই হাদিসের বরাত দিয়ে লিখেছে একবার দুরূদ শরীফ পড়লে চেহারা, নাম, আব্বার নাম, চেহারা নবীজির রওজায় পৌঁছে দেওয়া হয়। আচ্ছা এবার খলিল আহমদ চারানপুরি রাহমাতুল্লাহ ইকমামুশ শিয়ামের মধ্যে লিখছেন একবার দুরূদ শরীফ পড়লে যদি চেহারা, নাম, আব্বার নাম নবীজির রওজায় পৌঁছে দেওয়া হয়, তো 100 বার পড়লে? আচ্ছা এবার যখন কবরে জিজ্ঞেস করবে মান হাযার রাজুল, তিনি কে?
তিনি কে? তখন তিনিই তো বলবেন ওর নাম, ওর আব্বার নাম, ওর চেহারা প্রতিদিন আমার রওজায় আথারে 100 বার পৌঁছানো হতো। আচ্ছা, এবার হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের প্রাণে দাঁড়াবে, রাসূল কি বলবেন? প্রতিদিন ওর নাম, ওর আব্বার নাম, ওর নাম, ওর আব্বার নাম, ওর চেহারা আমার রওজায় 100 বার পৌঁছানো হতো। 100 বার বললে কতবার? 100 বার। 1000 বার বললে কতবার? আচ্ছা, এবার রাসূল কি বলবেন? ফেরেশতা ওরে দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, ওরে আমি চিনি, ও আমার আশিক। আর সুবহানাল্লাহ বলবেন না? ও আমার কি? এই জন্য আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ সব সময় কথা বলতেন। হুজুর প্রায় বয়ানে, এই অঞ্চলের বয়ানগুলোতে বলতেন, ও বা যা কও সহ্য করতে পারি, লেকিন নবীর দুশমন হইলে আর সহ্য নয়। কি বলতে বলেন? নবীর দুশমন বললে আর কি হয় না? এই জন্য নবীর দুশমন কে বা কারা হাসরের ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ। হাসরের ময়দানে প্রমাণ হবে। চট্টগ্রাম কে রোশন জমিরও হাসরের ময়দানে প্রমাণ হবে কারা আশিক রাসূল, কারা নবীর দুশমন। হাসরের ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য ওদেরকে বলতে দাও, ওদেরকে বলতে দাও, বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, ওদের যা ইচ্ছা তা বলতে থাকো। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যা ইচ্ছা তা বলতে থাকো, আমরা সবর করতে থাকবো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আর তাসবিহ পড়তে থাকবো। রব্বে করিম বলেন ওরা বলতে থাকুক, তোরা তাসবিহ পড়তে থাক, লাআল্লাকা তারদা, আমিও তোদেরকে খুশি করে ছাড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কি হবে? দেখা হবে। হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের হ্যাঁ দেখবেন আমাদের নাম, আমার সুন্নি ভাইরা, আমার সুন্নি ভাইরা, এইভাবে একটা শব্দ এদেশে আছে কিনা বলেন? শব্দ কি বলে? কর আমার। এই চোরের স্ত্রীলিঙ্গ কি বলেন তো? জোরে কর। চোরের স্ত্রীলিঙ্গ কি? এই জন্য নিজেরাই নিজেদেরকে বলে আমার সুন্নি ভাইরা, মানে সুন্নতকে চুরি করে সুন্নি। কি বলছি বলেন? কি বলছি বলেন? সুন্নতকে চুরি করে কি বলেন? সুন্নতকে চুরি করে কি হয়ে গেছে? এটা কি সুন্নি না চোরনি? না, সুন্নি কোন মুসলমানের নাম হইতে পারে না, ওয়াহাবি কোন মুসলমানের নাম হইতে পারে না। হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম্মা রাব্বি উম্মতি বিসমাইনি মিন আসমাইহি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের নাম রেখেছেন তার অগণিত অসংখ্য নাম থেকে দুটো নাম নিয়ে আমার উম্মতের নাম রেখেছেন। আল্লাহ তাআলার একটা নাম সালাম, আমার উম্মতের নাম রেখেছেন মুসলিম। আল্লাহ তাআলার একটা নাম মুমিন, আমার উম্মতের নাম রেখেছেন। বাবা শুকর করিবা। আর আল্লাহ তাআলা বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দা কিন্তু অল্পই হয়। শুকরগুজার বান্দা কিন্তু কি হয়? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা, আল্লাহ আমাকে অল্পের মধ্যে আমাকে শুমার করে দেন, কালিলের মধ্যে আমাকে শুমার করে দেন। সাথীরা বললেন হযরত এটা কোন দোয়া? দোয়া তো ছিল আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি ওয়া আকরিমনি ওয়ালা তুহিননি, আর আপনি বলছেন আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা, আল্লাহ আমাকে অল্পের মধ্যে শুমার করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়, এই অল্পের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাকে শুমার করে দেন। এজন্য মেরে ভাই তিন সিফাত ওয়ালা, তিন সিফাত বলেন, শুকর, সবর, ইস্তিগফার। আবার বলেন, আবার বলেন, আন্নাল ইনসান ইয়াদুরু ফি সালাসাতি আহওয়াল, প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে তিনটা বিষয়ের মধ্যে ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান। প্রতিটা মুহূর্তে সে তিনটা বিষয়ের মধ্যে ঘূর্ণায়মান, আবর্তিত, ঘুরে ঘুরে। কয় বিষয়ের মধ্যে? এক নাম্বার, সে নিয়ামতের মধ্যে ডুবা, মুস্তাগরাক ফিন নিআম, সে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে কি ডুবা, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবা। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবা আছি। বলেন কি আছি? বলেন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে কি আছি? ডুবা আছি। তা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে থাকা, এটা তাকাজা শুকর। সুবহানাল্লাহ, এটা তাকাজা কি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তুমি নিয়ামত গুনতে গুনতে জীবন শেষ করবা, নিয়ামত গুনেও শেষ করতে পারবা না। যেখানে আমি নিয়ামতই গুনে শেষ করতে পারবো না, ওখানে আমি নিয়ামতের শুকর আদায় শেষ করব কিভাবে? এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন। রব্বে করিম ওই দোয়া বড় পছন্দ করে কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন।
রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه হযরত সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করলেন? আল্লাহ আমাকে নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, আমাকে নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন, যেই নিয়ামত আনআমতা আলাইয়া আমাকে দিয়েছেন, ওয়া আলা ওয়ালিদাইয়া আর আমার আব্বা দাউদকে দিয়েছেন। সুবহানাল্লাহ, যে নিয়ামত আমাকে দিয়েছেন, আমার আব্বা আম্মাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ এই নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা বানান। তিন জিনিসকে শুকর বলে। বলেন কয় জিনিসকে শুকর বলে? কয়টা? আর কার শুকরে সালাসা, শুকরের রকম হলো তিনটা। তিনটা যদি একসাথে পাওয়া যায় এটাকে শুকর বলে। তিনটা যদি একসাথে পাওয়া যায় এটাকে শুকর বলে। কয়টা? যেমন ধরেন মোবাইলে তিনটা জিনিস লাগে, সেট লাগে, সিম লাগে, ব্যাটারি লাগে। কয়টা লাগে? এই লাইটের মধ্যে তিনটা জিনিস লাগে, ফ্রেম আছে, তার আছে, বিদ্যুৎ আছে। কয়টা? ঠিক শুকরের মধ্যে কয়টা লাগে? তিনটা। এক নাম্বার ইতরাফুন নি'মা বিল লিসান, জবানে নিয়ামতের শুকর আদায় করা। জবানের নিয়ামতের কি? আমি যদি আমার জীবনের বাকি জীবন নানুপুর মাদ্রাসার গেটে দাঁড়ায় দারোয়ানি করি তো নিয়ামতের শুকর আদায় কম হবে। এই রুমে আমাদের মোতাম সাহেবের রুমের উপরে রুমে আমার দাখিলা পরীক্ষা হয়। কয়টা অসুবিধা কি? আমার দাখিলা পরীক্ষা, ভর্তি পরীক্ষা হয়। আমার জিজ্ঞাসা করছে মুশতাকুন নবী, মুশতাক কোন শিখে? আমি পারিনি। আমরা তো বুঝেনি নাই, কিছু বুঝেন নাই। আমি কি আরে আমি যে পারি নাই এটাও তো পারি নাই, বুঝেন না? পারি নাই যে এটাও তো আমি পারি নাই। আমারে ভর্তি পরীক্ষার নাম্বার দিয়েছে 30 কোনো ভর্তি হওয়া যায় না, 30 কোনো খানা টানা মিলে না। তো ওই মুশতাকুন নবী আপনাদের সামনে এখন বসছে, কি দিয়ে আমি শুকর আদায় করব? ربي أوسعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমার আব্বা হযরত দাউদকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ এই নিয়ামতের শুকর আদায়ের তৌফিকও আমাকে দিয়ে দেন। আল্লাহ, এজন্য রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, তুমি যদি শুকরের একটা শব্দ বলে দাও, একটা শব্দ, আলহামদুলিল্লাহি রাসুস শুকরে, আলহামদুলিল্লাহি রাসুস শুকরে, একটা শব্দ আমি তোমাকে শিখিয়ে দিলাম। আশ্চর্য কথা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দ যদি রব্বে কারীম সূরা বাকারার মধ্যবর্তী কোন আয়াত বানাতেন, এটাকে সূরা আলে ইমরানের 6 নম্বর পৃষ্ঠার কোন আয়াত বানাতেন, বড় কোন আয়াতের কোন আয়াত বানিয়ে অংশ বানিয়ে দিতেন সূরার, তাহলে এটা আমরা পারতাম না। এজন্য রব্বে কারীম বড় ভালোবেসে সবচেয়ে দামি, সবচেয়ে প্রয়োজন শুকরের সবচেয়ে দামি শব্দটা রব্বে কারীম সূরা ফাতিহা বানায়া প্রথম শব্দ ঢুকিয়ে দিলেন। সুবহান। এজন্য তাফসীরে বাইজাবি আজীব আমরা পড়ছি, এখানেই পড়ছি, ওই রুমে পড়ছি। الحمد لله رب العالمين هذه مقولة بألسنة العباد। আল্লামা বাজাবি বলেন এই কথাটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মূলত আল্লাহ তাআলার কথা, লেকিন আল্লাহ তাআলা কি চাচ্ছেন? তুমি আমার প্রশংসা করবা, তুমি আমার শুকর আদায় করবা। কোন শব্দ দিয়ে এটা তোমার জানা নাই, এজন্য আমি শিখিয়ে দিলাম, এটা আমার শব্দ, তোমার যে জবান। সুবহানাল্লাহ, এটা কি শব্দ? কার? আর জবান কার? সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, তুমি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওহো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার বলে কুতিবাত লাহু 30 হাসানা, রব তাকে একসাথে 30টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত নেকি? এবার জিজ্ঞেস করেন, হুজুর 30 নেকির অর্থ কি? 30 নেকি মানে কি? 30 নেকি অর্থটা কি? 30 নেকি দ্বারা কি পাওয়া যাবে? আমরা তো দেখি $1000 দিয়ে এটা পাওয়া যায়, 1000 দিনার দিয়ে এটা পাওয়া যায়। হুজুর
30টা নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 30টা নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বলেন, দেখি জিবরিলকে জিজ্ঞেস করি, জিবরিল 30টা নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলেন, তা আমিও জানি না, রব ছাড়া এটা কেউ জানে না। তরজমা তো শুনলেন 30 নেকি, কি এটা 30 নেকি? শব্দ শব্দ, এটা কোনো তরজমাই না, এটা কোনো কি না, এটা কোনো তরজমাই না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানা, এক হাসানা, এক হাসানা, এক হাসানা কদ্দুর, এক হাসানা কদ্দুর, হাসানা রাখো, হাসানা অর্ধেক কদ্দুর তাও রাখো, 10 ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো, 100 ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো, 1000 ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো, 1 কোটি ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো, 10 কোটি ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর, যার কলিজায় 1 যাররা হাসানা আছে, 1 যাররা, কোন না কোন দিন 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার 30 হাসানা কত? আরে সুবহানাল্লাহ বলেন, 30 হাসানা কত? আল্লাহ। একজন সাহাবী মসজিদ নববীতে ছুটে এসে নামাজে দাঁড়ালেন, ছুটে এসে নামাজে দাঁড়ালেন, ছুটে এসে নামাজে দাঁড়ালেন। নাসাই শরীফের হাদিস, আমার পড়া আমার হুজুরের কাছ থেকে, এবং ডান দিকের পৃষ্ঠার হাদিস। কোন দিকের পৃষ্ঠা? ডান দিকের পৃষ্ঠা। একজন সাহাবী মসজিদ নববীতে ছুটে আসলেন, এসে রুকুতে পেলেন রাসূলকে, রুকুতে পেলেন, রুকুতে কিসে? রুকু থেকে ভাগা ভাগা আসার কারণে নিঃশ্বাসটা একটু বড় হয়ে গেছে। সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা পড়লেন। সাহাবী নিঃশ্বাস বড় হয়ে যাওয়ার কারণে এই আওয়াজ রাসূলের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। রাসূল সালাম ফিরিয়ে জিজ্ঞেস করলেন, মানিল মুতাকাল্লিম, কে বলেছ? সাহাবী ভয়ে কথা বলছেন না, আবার বলেন মানিল মুতাকাল্লিম, কে বলেছ? একজন একজনের দিকে চায়, কে বলেছে বলে না। আবার জিজ্ঞেস করলেন মানিল মুতাকাল্লিম, কে বলেছ? এবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি বলেছি। রাসূল বলেন, আমি দেখেছি 30 জন ফেরেশতা ইয়াতাবাদারুন, আমি দেখেছি 30 জন ফেরেশতা তোমার এই নেকি লিখতে প্রতিযোগিতায় মেতে উঠেছে। আমি দেখছি ওরা লিখতে লিখতে শেষ তক ক্লান্ত হয়ে গেছে। এক শব্দ হামদান কাসীরান তাইয়িবা। এজন্য হাব্বুল ইবাদিল্লাহ আল হাম্মাদুন ফিস সারাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো তারা যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। এজন্য একটা শব্দ দুনিয়াতে, একটা শব্দ জান্নাতেও চলবে। সুবহানাল্লাহ। একটা শব্দ কি? জান্নাতেও চলবে। জান্নাতে ঢুকে সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রতিদিন সকালবেলা, সকাল সন্ধ্যায় রব্বে কারীম জিজ্ঞেস করবেন, কেমন আছো? কি জিজ্ঞেস করবে বলেন? জান্নাতের নিয়ামতের চেয়ে রব্বে কারীমের কেমন আছো মজা হবে বেশি। মজা হবে কি? জিজ্ঞেস করবেন কেমন আছো, বান্দারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আপনি যদি না দিতেন আসতে পারতাম না। সুবহানাল্লাহ। কথা তো দূর চলে যাবে। শুকরের 3টা রকম, শুকরের 3টা রকম। 1 নম্বরে মুখে মুখে স্বীকার করা। বলেন কি স্বীকার করা? আমি যে পারতাম না এটা স্বীকার করছি। সুবহানাল্লাহ। আরো বলি, মুক্তাসারের ঘন্টা একদিন পিটাইছে টাইট করে আমার। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। শরত আজমের ঘন্টা একদিন পিটা খাইছে ওই রুমে, মুফতি আবু ইউসুফ টাইট করে পিটা খাইছে। শুকরে নিয়ামত না, হাদিসের নিয়ামত। আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ ওস্তাদরা। 1 নম্বরে হলো জবানে স্বীকার করা, 2 নম্বরে হলো ইতরাফুল নিআম বিল জিনান, দিলে দিলে স্বীকার করা, দিলে দিলে স্বীকার করা। 3 নম্বর নিয়ামত হলো তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা। রব্বে কারীম যে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত দেনে ওয়ালার মর্জি মতে ব্যবহার করা। সুবহানাল্লাহ।
মর্জি মতে কি করা? বলেন শুকরের রোকন কয়টা? কি কি? 2 নাম্বার দিলে স্বীকার করা, 3 নাম্বার কাজে পরিণত করা। বলেন তাহলে এবার দেখেন জবানের নিয়ামত, এটার শুকর কি? চোখের নিয়ামত, এটা শুকর কি? কানের নিয়ামত, এটা শুকর কি? তাহলে ধরি চোখের নিয়ামত, এটা শুকর কি হবে? চোখের নিয়ামতের শুকর কি? 1 নাম্বার রব্বুল আলামিন আপনি আমাকে চোখ দিয়েছেন, এজন্য আপনারই প্রশংসা। 2 নাম্বার দিল থেকে শুকর করা, রব্বুল আলামিন আপনি আমাকে চোখ দিয়েছেন, এজন্য দিলে প্রশংসা। 3 নাম্বারে হলো চোখ আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। সুবহানাল্লাহ। বলেন চোখ কি? বলেন আবার বলেন। রব্বে কারীম জানো বলেন তুমি যদি চোখ আমার মর্জি মতে ব্যবহার করো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন তুমি যদি তোমার 2 চোখকে আমার মর্জি মতো ব্যবহার করো, কথা দিলাম তোমার দিলটাকে সাফ করে করে আমি জান্নাতে তোমাকে আমার দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি হয়? তাহলে চোখের নিয়ামতের 3 নাম্বার কি? শুকর আদায়ের 3 নাম্বার কি? বলেন আল্লাহর মর্জি মতে ব্যবহার করা। বলেন 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 আবার বলেন মর্জি মতে কি করা? এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন, হে রাসূল আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ ভিন নারী থেকে নিচু করে, তাদের 2 চোখ ভিন নারী থেকে নিচু করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ভিন নারী থেকে চোখ নিচু করে, লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আমি রব আর শাহের মালিক কথা দিলাম তারা যদি চোখ নিচু করতে পারে আমি দিলটা সাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা দিল সাফ করার জন্যই তো আসছি। নানুপুর আমরা কেন আসি? সবাই বল, এক আওয়াজ বলে নানুপুরে কেন আসি বলেন? এবার দিল সাফ করার একটা যন্ত্র পাইলেন কিনা? কি যন্ত্র? এবার বলেন যার দিকে দেখা হারাম, যার দিকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। বলেন যার দিকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। মুখস্থ করেন। যার দিকে কি? দেয়ালে ছবি, এটার দিকেও দেখা হারাম। কাপড়ের কাগজের ছবি, এটার দিকে দেখাও হারাম। পোস্টারের ছবি, এটার দিকে দেখাও হারাম। এবার কম্পিউটারে আর মোবাইলে এটা হলো ছায়া ছবি, পানিতে বা আয়না এটা হলো ছায়া, এটা হলো কি? যার দিকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। এবার একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা। হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। কত রাকাত নফলের চেয়ে ভারী বলেন? এবার 10,000 রাকাত নফল নামাজ, কমপক্ষে সূরা ফাতিহা 10,000 বার, সূরা ইখলাস 5,000 বার, সূরা ইন্না আতাইনা 5,000 বার, সুবহান রাব্বিয়াল আযীম 30,000 বার, সুবহান রাব্বিয়াল আ'লা 60,000 বার। সুবহানাল্লাহ কয়? এবার বলুন তো দেখি 10,000 রাকাত নামাজে জিকরে কলবি, জিকরে লিসানি কত হাজার বার? এবার একবার চোখ নিচু করা, এটা হলো চোখের জিকির। চোখের জিকিরের দাম 1 সেকেন্ডের চোখের জিকিরের দাম জবানের কোটি কোটি জিকিরের চেয়েও বেশি দামি। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মান যাকারাল্লাহ বিআইনাইহি, যে জিকির করে 2 চোখ দিয়ে, অবি লিসানি লিসান দিয়ে, অবি উযনাইহি 2 কান দিয়ে, যে জিকির করে কখনো জবানে, কখনো 2 চোখে, কখনো 2 কানে, কখনো বেয়াদাইহি 2 হাত দিয়ে, কখনো বেরিজলাইহি 2 পা দিয়ে, কখনো বেফরজি লজ্জাস্থান দিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জিকির করবে কখনো জবান দিয়ে, কখনো 2 চোখ দিয়ে, কখনো 2 কান দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো পা দিয়ে, কখনো লজ্জাস্থান দিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সে হবে যাকারাল্লাহ কাসীরা, সেই হবে বেশি বেশি জিকির করনে ওয়ালা। সুবহানাল্লাহ। এজন্য জবানে জিকির চলবে কতক্ষণ? জবানে জিকির চলবে সাধ্যে আছে যতক্ষণ, জবানে জিকির চলবে সাধ্যে আছে যতক্ষণ। চোখে জিকির চলবে কতক্ষণ? আর সুবহানাল্লাহ বলে না। কানে জিকির চলবে সারাক্ষণ, চোখে জিকির চলবে সারাক্ষণ, কলিজায় জিকির চলবে সারাক্ষণ, হাতে জিকির চলবে সারাক্ষণ, পায়ে জিকির চলবে সারাক্ষণ, আর জবানে জিকির চলবে হাসবা মাস্তাতুম, যতক্ষণ পারো। সুবহানাল্লাহ বলে।
মোবাইলে আমাদের চোখের জিকির উড়ায় নিছে গা। বলেন না বাস্তব না বাস্তব? মোবাইলে আমাদের চোখের জিকির কি? পৃথিবীতে একটা মাত্র দেশ, একটা দেশ ফিলিস্তিন, একটা দেশ ফিলিস্তিন যাদের কোনো নিজস্ব সেনাবাহিনীও নাই, একটা দেশ ফিলিস্তিন যাদের কোনো অস্ত্র নাই, একটা দেশ ফিলিস্তিন যাদের কোনো নিজস্ব মুদ্রা নাই। এর বিপরীতে পৃথিবীতে একটা দেশ ইসরায়েল যাদের প্রতিটা পুরুষ 32 মাস ট্রেনিং করা ছাড়া, যাকে আইডি কার্ড দেওয়া হয় না। আইডি কার্ড দেওয়া হয় না কত মাস ছাড়া বলেন? 32 মাস ট্রেনিং না করলে কি দেয় না? মেয়েদেরকে 24 মাস ট্রেনিং না করলে আইডি কার্ড দেওয়া হয় না। আর এর বিপরীতে ফিলিস্তিনে কি? একটা সৈন্য নাই, একটা অস্ত্র নাই, কি নাই বলেন? একটা সৈন্য নাই, কি নাই? একটা অস্ত্র নাই। একদিকে ইসরায়েল তাদের কাছে প্রতিটা পুরুষ সৈনিক, প্রতিটা নারী সৈনিক। আরেকদিকে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বলে দিয়েছে তোরা শুধু ফেসবুকে থাক। মনে বুঝতে পারলাম না কি বলছে? বলেন বলে না, বলে না। তোরা কি? ওদের আঙ্গুল যখন ট্রিগারে, মুসলমান যুবকদের আঙ্গুল তখন ফেসবুকে। বাস্তব না বাস্তব? وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً। এরা এটাই চাইছিল মুসলমান পুরুষগুলো মোবাইলে ঢুকে যাক, মোবাইলে ছবি দেখুক, এরা ছবি দেখুক, এরা চার পিছনে থাকুক, এরা ছবির পিছনে থাকুক। আচ্ছা ছবি কথা বলে বলেন? আচ্ছা একজনের ঢাকা যাবে, চিটং দিয়ে সে বাসের ছায়ার পিছনে দাঁড়িয়ে আছে, এটা ঢাকা যাবে কবে? আচ্ছা এটা কি বোকা না বুদ্ধিমান? সবাই বলেন, আরো জোরে বলেন। বাসে ঢাকা যাবে, বাসে না উঠে ছায়ার পেছনে ছুটছে, বসে আছে, ছায়ায় দাঁড়িয়ে আছে। ছায়ায় দাঁড়াইলে ঢাকা যাবে কবে? জোরে বলেন। তো বাসের ছায়া দাঁড়াইলে যদি বোকা হয়, তো মোবাইলের মেয়ের ছায়ার পেছনে যে সারাদিন দাঁড়ায় আর সারাদিন অপেক্ষা করে, সে বুদ্ধিমান হবে কেন? কিসের উপরে জি বলছেন? বুঝলেন? বুঝুন, সে বুদ্ধিমান না বোকা? এটা কথা বলে। এই মোবাইলের ছবি কথা বলে, মোবাইলের ছবি কথা বলে। মোবাইলের ছবি থেকে বাচ্চা হবে কবে? বাচ্চা হবে জোরে বলেন কবে? আমাদেরকে লাগিয়েছে কিসের পেছনে? আর তাদের যুবকদেরকে লাগাইছে কিসের পেছনে? বাকি মজার সুসংবাদ হলো, রব্বে কারীমের সিদ্ধান্ত। রব্বে কারীম পৃথিবীতে যত সুপার পাওয়ারকে ধ্বংস করেছে, সবচেয়ে দুর্বলদেরকে দিয়ে ধ্বংস করেছে। সবচেয়ে কি? ফিরাউনকে মুসা দিয়ে, নমরুদকে ইব্রাহিম দিয়ে, কারুনকে মুসা দিয়ে। মুসা দুর্বল থেকে দুর্বল, নিজের ঘর নাই, বিদেশে চলে গেছে, ভাইগা গেছে গা। বাস্তব না বাস্তব? চলে গেছে, বিদেশে চলে গেছে, নিজের ঘর থেকে ঘর ছাড়া হয়ে গেছে, নাই কিছু নাই। তো তাকে দিয়ে রব ফিরাউনকে ধ্বংস করেছে, হযরত ইব্রাহিমকে দিয়ে নমরুদকে ধ্বংস করেছে, মুসাকে দিয়ে কারুনকে ধ্বংস করেছে। রব্বে কারীম যেভাবে পৃথিবীর সমস্ত তাগুতকে, সমস্ত শক্তিগুলোকে দুর্বল থেকে দুর্বল দিয়ে ধ্বংস করেছে, এবারও ইনশাআল্লাহ ইসরায়েলের মতো পরাশক্তিকে, একসাথে ইসরায়েলের মতো পরাশক্তিকে, তাবাত সুপার পাওয়ারগুলোকে ফিলিস্তিনের মতো দুর্বলদেরকে দিয়েই ধ্বংস করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি ঘর বানান, 2 কোটি টাকা ব্যয় ঘর বানিয়েছেন, আপনি দেখে দেখবেন আপনার ঘরে কিভাবে মাকড়সা জাল বানায় না মাকড়সার ডাইনিং রুমে জাল বানায়, ড্রয়িং রুমে বানায়, কিচেন রুমে বানায়, বাথরুমে বানায় না বাড়িওয়ালা কি বলে? থাক বানা, থাক কন্যা কি করে? থাক না, অতিদিন সাফ করতাম, থাক বলে কি বলে না? বলে থাক, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, কথা। এবার হঠাৎ করে ব্যয়ে ফোন দিছি, ইটালি থেকে ব্যয় সাহেব আগামী সোমবার আমি আসবো। বাস বাড়ি হলো একটা ঝাড়ু, একটা বাড়ি লাগা, মাকড়সা সুপার পাওয়ার শেষ না। এবার রব্বে কারীম বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া كمثل العنكبوت اتخذت بيتا وإن أهون البيوت لبيت العنكبوت
আনকাবুত। আল্লাহ তাআলা বলেন এই ইসরায়েলীদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। কিসের মতো? রব যা বলেছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন? এখন মাকড়সার জালকে বাসা বাঁধতে দিল কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জমিন আমার, আসমান আমার, সব আমার, সব আমার, সব আমার। ইসরায়েলদেরকে বাসা বাঁধতে দিয়েছি আমি, নাসারাদেরকে বাসা বাঁধতে দিয়েছি আমি, ইহুদিদেরকে বাসা বাঁধতে দিয়েছি আমি। তবে এতদিন ছাড় দিয়েছি কেন? মেহমান আসে না, এই জন্য ছাড় দিয়েছি। এবার মেহমান আসবে, আমার মসিহ আসবে, আমার মাহদি আসবে, এই জন্য একটা ঝাড়ু লাগানো শুরু হয়ে গেছে। কি হয়? ঝাড়ু লাগানো কি হয়ে গেছে? এই ঝাড়ুতে ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। প্রসঙ্গক্রমে বলছি, এটা কি বলছিলাম? ওদেরকে লাগিয়ে দিয়েছে ট্রিগারে, আর আমাদের যুবকদেরকে লাগিয়ে দিয়েছে মোবাইলে। এখান থেকে কথা দূরে চলে গেছে না? তাইলে আমি কি করব? আমার চোখের নেয়ামতের হেফাজত করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে করিম যে দু চোখে আপনার দিদার নসিব হবে, ওই দু চোখে ভিন নারীর ছবি দেখি কিভাবে? এই দু চোখ দিদার নসিব হবে। দিদার, দিদার ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। আরে আগে চলকর আমি তো আরো আগে বেড়ে বলতে চাই, ইনশাআল্লাহ রব্বে করিমের সাথে মুআনাকা হবে। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাসূলের সাথে মুসাফা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দু চোখ রাসূলকে দেখবো ইনশাআল্লাহ। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি শুনতাম হুজুর 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতো না। আচ্ছা আচ্ছা, 1000 বার দুরূদ শরীফ প্রতিদিন। 1000 বার কতবার? 1000 বার দুরূদ শরীফ প্রতিদিন। একবার আজীব ইকমামুশ শিয়াম এক কিতাব আছে, ইকমামুশ শিয়াম, আল্লামা খলিল আহমদ আরামপুরি রহমতুল্লাহ লেখা ইকমামুশ শিয়াম, এর মধ্যে লিখছে ওই হাদিসের রেফারেন্সে, ওই হাদিসের বরাত দিয়ে লিখেছে একবার দুরূদ শরীফ পড়লে চেহারা, নাম, আব্বার নাম, চেহারা নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার খলিল আহমদ আরামপুরি রহমতুল্লাহ ইকমামুশ শিয়ামের মধ্যে লিখছেন একবার দুরূদ শরীফ পড়লে যদি চেহারা, নাম, আব্বার নাম নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়, তো 100 বার পড়লে? আচ্ছা, এবার যখন কবরে জিজ্ঞেস করবে মান হাযার রাজুল, তিনি কে, তিনি কে, তখন তিনিই তো বলবেন ওর নাম, ওর আব্বার নাম, ওর চেহারা প্রতিদিন আমার রওজায় আথারে 100 বার পৌঁছানো হতো। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবে, রাসূল কি বলবেন? প্রতিদিন ওর নাম, ওর আব্বার নাম, ওর নাম, ওর আব্বার নাম, ওর চেহারা আমার রওজায় 100 বার পৌঁছানো হইতো। 100 বার বললে কতবার? 100 বার। 1000 বার বললে কতবার? আচ্ছা, এবার রাসূল কি বলবেন? ফেরেশতা ওরে দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, ওরে আমি চিনি, ও আমার আশিক। আর সুবহানাল্লাহ বলবেন না? ও আমার কি? এই জন্য আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ সব সময় কথা বলতেন। হুজুর প্রায় বয়ানে, এই অঞ্চলের বয়ানগুলোতে বলতেন, ও বা যা কও সহ্য করতে পারি, লেকিন নবীর দুশমন হইলে আর সহ্য নয়। কি বলতে বলেন? নবীর দুশমন বললে আর কি হয় না? এই জন্য নবীর দুশমন কে বা কারা হাসরের ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ। হাসরের ময়দানে প্রমাণ হবে। চট্টগ্রাম কে রোশন জমিরও হাসরের ময়দানে প্রমাণ হবে কারা আশিকে রাসূল, কারা নবীর দুশমন। হাসরের ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য ওদেরকে বলতে দাও, ওদেরকে বলতে দাও, বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, ওদের যা ইচ্ছা তা বলতে থাকো। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যা ইচ্ছা তা বলতে থাকো, আমরা সবর করতে থাকবো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আর তাসবিহ পড়তে থাকবো। রব্বে করিম বলেন ওরা বলতে থাকুক, তোরা তাসবিহ পড়তে থাক, লাআল্লাকা তারদা, আমিও তোদেরকে খুশি করে ছাড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কি হবে? দেখা হবে। হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের দেখবেন আমাদের নাম, আমার সুন্নি ভাইরা, আমার সুন্নি ভাইরা, এইভাবে একটা শব্দ এদেশে আছে কিনা বলেন? শব্দ কি বলে? কর আমার। এই চোরের স্ত্রীলিঙ্গ কি বলেন তো? চোরের স্ত্রীলিঙ্গ কি?
এই জন্য নিজেরাই নিজেদেরকে বলে আমার চুরনি ভাইয়েরা, মানে সুন্নতকে চুরি করে চুরনি। কি বলছি বলেন, কি বলছি বলেন? সুন্নতকে চুরি করে কি বলেন? সুন্নতকে চুরি করে কি হয়ে গেছে? এটা কি সুন্নি না চুরনি? না, সুন্নি কোন মুসলমানের নাম হইতে পারে না, ওয়াহাবি কোন মুসলমানের নাম হইতে পারে না। হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম্মা রাব্বি উম্মতি বিসমাইনি মিন আসমাইহি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের নাম রেখেছেন তার অগণিত অসংখ্য নাম থেকে দুটো নাম নিয়ে আমার উম্মতের নাম রেখেছেন। আল্লাহ তাআলার একটা নাম সালাম, আমার উম্মতের নাম রেখেছেন মুসলিম। আল্লাহ তাআলার একটা নাম মুমিন, আমার উম্মতের নাম রেখেছেন মুমিন। তাহলে আমাদের নাম মুমিন বলেন, আমাদের নাম মুসলিম। আবার বলেন, আমাদের নাম ওয়াহাবি না, আমাদের নাম সুন্নি না। না বুঝে বলেন, আমাদের নাম কি না? ওয়াহাবি না। আমাদের নাম কি না? আমাদের নাম কি? আমাদের নাম মুমিন, আমাদের নাম কি? মুসলিম। স্বাভাবিকভাবে আব্বা নাম রাখে আব্বা, স্বাভাবিকভাবে আমার নাম রাখছে আমার আব্বা, আপনার নাম রাখছে আমার আব্বা। আমাদেরও একজন আব্বা আছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এজন্য আমাদের নাম, আল্লাহ তাআলার নাম সালাম, সিন লাম মিম। আমাদের নাম মুসলিম, সিন লাম মিম। আমাদের ধর্মের নাম ইসলাম, সিন লাম মিম। আমাদের জান্নাতের নাম দারুস সালাম, সিন লাম মিম। আমাদের সম্ভাষণ তাহিয়াতুম সালাম, আমাদের সম্ভাষণ সিন লাম মিম। কি ভাই, সুন্নি কবে হলো না? আজরে কয় না। ওয়াহাবি কবে হলো না? আমাদের নাম ওয়াহাবি না বলেন, আমাদের নাম সুন্নি না। বুঝে আসছে তো? আমাদের নাম কি না? আল কাদেরি কোনো মানুষ হইতে পারে না বলেন, আল কাদেরি কোনো মানুষের লকব হইতে পারে না বলেন, জোরে বলেন। আল কাদেরি কোনো মানুষের কি হইতে পারে না? যদি হইতে হয় আব্দুল কাদেরি হইতে হবে। আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম কি? আল কাদের না আব্দুল কাদের? আবার বলেন, কাদের না আব্দুল কাদের? তো এরা কি কাদেরি কেউ হইতে পারে না আব্দুল কাদেরি হইতে পারে? যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে সম্পর্ক রেখে তোমার নামকে রাখতেই চাও তো রাখতে হবে ফুলান আব্দুল কাদেরি। কি রাখতে হবে? কাদের রাখার কোনো কি নাই। এর কাদের কার নাম? কাদের কার নাম? আল্লাহর নাম, হুজুরের নাম হুজুর কেবলা, কাবার নাম কাদেরি হয় কেমনে? ভুয়া বলেন, ভুয়া বলেন, ভুয়া। আবার বলেন ভুয়া। উম্মতে মুসলিমাকে আল্লাহ হেফাজত করেন। আমার কথা তো দূর চলে যাচ্ছে। আমি তো বলছি শুকরের তিন আযা, শুকরের 3 রকম। শুকরের কয় রকম? 1 নাম্বার কি বলি গেছে, 2 নাম্বার কি, 3 নাম্বার কি? মর্জি মতে। তাহলে জবান আল্লাহর মর্জি মতো ব্যবহার করা, চোখ আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার করা, কান আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার করা, পুরো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার করা। এ হলো শুকর। 2 নাম্বার, বান্দা মুদাওয়ার বাইনা ফি আহওয়ালি সালাসা, 3 আহওয়ালের মধ্যে মুদাওয়ার। 1 নাম্বার, সে নিয়ামতের মধ্যে ডুবা, এর তাকাজা শুকরের সাথে থাকা। 2 নাম্বার, বান্দা খুদা না খাস্তা কোনো মুসিবতে আক্রান্ত, এর তাকাজা সবর। এর তাকাজা কি বলেন? এর তাকাজা কি? আর যদি সবর হয়ে যায় তা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কথা দিলাম আমি তুমি একসাথে সুবহানাল্লাহ বলবেন না? কি তরজমা করবেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন? কি তরজমা করবেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন? কি তরজমা করব আমরা? আমাদের শব্দে কোন তরজমা আসবে এটা? এজন্য মজার সবক হলো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। সবর করছো তো দুনিয়াতে, যাও কথা দিলাম জান্নাতে আমি তোমার সাথে, যাও। হ্যাঁ, এ হলো সবর। সবরের 3 রকম, এটা বলার সময় আর আমার হবে না। এরপর হলো ইস্তিগফার। যেহেতু বান্দা 3 হালাতের মধ্যে ডুবা থাকে, হয়তো নিয়ামতের মধ্যে ডুবা, এর তাকাজা শুকরের হালতে থাকা, অথবা কোনো মুসিবতে আক্রান্ত, এর তাকাজা সবরের সাথে থাকা। 3 নম্বরে হলো খোদা না খাস্তা, বান্দা যদি কোনো গুনাহে আক্রান্ত হয়ে যায়, এর তাকাজা হলো ইস্তিগফার। এজন্য বান্দার প্রতিদিনের সবক শুকর, সবর, ইস্তিগফার। কি বলেন? শুকর, সবর। আবার বলেন শুকর, সবর। আবার বলেন শুকর, সবর, ইস্তিগফার। আমার হুজুর দামাত বারাকাতুম আমার মাদ্রাসা ইসলামী মজলিসে আজ থেকে 6 মাস বা 7 মাস আগে একবার গিয়েছিলেন, একটা বয়ান করছে। এরপরে গত মাসে আবার গেছে, আলহামদুলিল্লাহ আবার বয়ান করছে। হুজুর বলছিলেন
আল্লাহ তাআলা নিজের দিকে মানসুব করেছেন কিছু বিষয়, নিজের দিকে মানসুব করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি এটা করি, আমি এটা করি, আমি করি। এটাও আল্লাহ তাআলা বলেন দেখো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি শুকর আদায় করবা আমি নিয়ামত বাড়াবো। এবার দেখেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির করব। এবার দেখেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানা, তুমি ইস্তিগফার করবা আমি তোমার জীবনকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে ধন্য করে দিব। আল্লাহ তাআলা নিজের দিকে মানসুব করেছেন তুমি এটা করবা আমি এটা করব, তুমি শুকর করবা আমি নিয়ামত বাড়াবো, তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির করব, তুমি ইস্তিগফার করবা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। ইস্তিগফার একটা পুরস্কার, বলেন কি? তুমি তোমার জীবনে বলেন এটা কিন্তু এই তিনটা কিন্তু ইস্তিগফার, এই তিনটা কিন্তু দুনিয়ার পুরস্কার, দুনিয়ার লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম দুনিয়ার পুরস্কার, ফাযকুরুনি আযকুরকুম দুনিয়ার পুরস্কার, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানা ইলা আজালিন মুসাম্মা, এই সব হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। কি শুধু আখিরাতে না দুনিয়াতেও আছে? হ্যাঁ, এজন্য ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবে যত। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম ইসকাদার, তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত। এজন্য আমি বলি বন্ধু জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত আসবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, চুরি করবা যত গজব আসবে তত, চুরি করবা যত গজব আসবে তত, জিকির করবা যত রহমত নামবে তত। জিকির করব যত। এবার জিকির কিভাবে হবে? শুধু জবানে? জোরে কয় না। একজনে নামাজ পড়ে না কিন্তু জিকির করে, এই লোকটা জিকির করতে করতে যদি মহিলাও যায় জীবনে কখনো জান্নাতে যাবে না। নামাজ পড়ে না জিকির করে, এরকম জিকির এ দেশে আসেনি। আসতে কইতেছেন না? আসতে। নামাজ পড়ে না জিকির করে, এরকম জিকির আছে দেশে? এটা কোন জিকির আছে? এরকম জিকির এ দেশে আছে? নামাজ পড়ে না জিকির করে, এদের উদাহরণ কেমন? এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই যেমন। কি বলছি বলেন? হ্যাঁ, পাগড়ি আছে লুঙ্গি নাই এটা যেমন, নামাজ পড়ে না জিকির করে এদের উদাহরণ তেমন। নামাজ আর নামাজ নাই, জিকির আছে, এই জিকির জিকির না, এই জিকির কি না, এই জিকির কি না, এই জিকির জিকির না। আসলে মূলত দেখেন আকিমিস সালাতা লিযিকরি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি বললাম রব্বুল আলামিন আমি নামাজ কেন পড়ব, আমি নামাজ কেন পড়ব? হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাড়ে গেলেন, তোর পাড়ে আওয়াজ শুনলেন ইয়া মূসা, দূর থেকে সূরা তাহা, সূরা কি আমি হুজুরের কাছে পড়ছি, আমি আগে না বললাম আপনাদেরকে সবক শোনাবো আমি। হযরত মূসা, আল্লাহ তাআলা বলেন ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন, কি হয়ে গেল, এত রাতে কে আমাকে ডাকলো? আল্লাহ তাআলা এবার জবাবে বললেন ইন্নানি আনা রাব্বুক, মূসা আমি তোমার রব লাগি। হযরত মূসা যেন সাহস করে জিজ্ঞেস করলেন আমার রবের নাম কি? আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, মূসা আমার নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার নাম আল্লাহ। হযরত মূসা, এবার মূসা তো কালিম, তো কালিম, কালিম তো কালিম, সুবহানাল্লাহ, কালিম তো কালিম, প্রথম দিন থেকেই কালিম। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন আপনি আমার রব লাগেন তাও বুঝলাম, আপনার নাম আল্লাহ তাও বুঝলাম, এবার বলবেন কি আপনার ডেফিনিশন কি, আপনার সংজ্ঞা কি, আপনার পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা, মূসা আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। হযরত মূসা এবার বললেন বুঝলাম আপনি ছাড়া কেউ নাই, তাইলে আমি কি করব? আপনি ছাড়া কেউ নাই, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ,
মুসা পড়ো নামাজ, সুবহানাল্লাহ বলেন না, রয়ে গেছে তো। ফাবুদনি, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করবা। হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন আপনার ইবাদত কিভাবে করব? কাইফা আবুদুক, আপনার ইবাদত কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, পড়ো নামাজ। এবার হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন কেন পড়বো নামাজ? সুবহানাল্লাহ। এবার রব্বে কারীম বলেন লিযিকরি, নামাজ কেন পড়বা? নামাজ পড়বা তুমি আইলি তাযকুরানি বিসসালাহ, নামাজের দ্বারাই তুমি আমাকে ডাকবা। সুবহানাল্লাহ, নামাজের দ্বারা তুমি আমাকে কি করবা? এজন্য আল্লাহ তাআলা বলেন মুসা নামাজের দ্বারাই তুমি আমাকে ডাকবা। যেন আল্লাহ তাআলা বলেন মুসা শুনো, নামাজ কি জিনিস জানো? নামাজ কি? নামাজ হলো শুধু তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। বলেন নামাজ কি? সুবহানাল্লাহ। রোজার মধ্যে তো স্ত্রীর সাথেও কথা বলা যায়, হজের মধ্যেও তো স্ত্রীর সাথে কথা বলা যায়। পুরো দুনিয়া থেকে কাছে তাআল্লুক কোনো ইবাদতের মধ্যেই হয় না। আরে ইতিকাফের মধ্যেও তো দোস্ত বাবার সাথে কথা বলা যায়, যায় না? যায় না? লেকিন রব্বুল আলামিন বলেন নামাজের মধ্যে আর কিছু চলবে না, শুধুই তুমি আর আমি। এই জন্য তুমি আমাকে নামাজে তুমি করে বলবা, নামাজের মধ্যে তুমি আমাকে তুমি করে বলবা। বান্দা তুমি আমাকে নামাজে তুমি করে বলবা। এক নাম্বার দাঁড়াও সুবহানাক, প্রথম শব্দ কি বলেন? অর্থ কি? তুমি। তুমি বলেন কাফ জবর কা, এটার অর্থ তুমি, এটা অর্থ কি? এবার দেখেন কতগুলো তুমি একসাথে নামাজের মধ্যে আমি আপনাকে দেখাই। শুধু কাটা গুনবেন, কাটা। সুবহানাক কয়বার? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাল্লাহ বলেন। জীবনে কবে কোন দিন কোন বাক্যের মধ্যে এক বাক্যে আমি আমার স্ত্রীকে তুমি 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 5 বার বলেছি? কবে কোন দিন এক বাক্যে আমি আমার মাকে এক বাক্যে 5 বার তুমি 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 বলেছি? জীবনে কখনো কোন নেতা তার কর্মীকে এক বাক্যে 5 বার তুমি বলে নাই। আমি আমার রবকে এক বাক্যে 5 বার বলছি। সুবহানাল্লাহ বলেন। শুধুই তুমি, বলেন তুমি। আচ্ছা তুমি কখন বলে মানুষ? গায়েব হলো সে, হাজির হলো তুমি, মুতাকাল্লাম হলো আমি। হাজির কখন বলে? যখন সামনে থাকে তখন বলে হাজির, তখন বলে তুমি। আমি যখন ইনাকে বললাম তুমি কেমন আছো, এর অর্থ কি? আমি ইনার দিকে আমার ধন মন্তন সবগুলো দিয়ে আমি ইনার দিকে মুতাওয়াজ্জু হয়ে বলেছি তুমি কেমন আছো। সুবহানাল্লাহ বলবেন না? কি তুমি কখন বলেন? বলেন একজন একজন তুমি জিজ্ঞান তো। এখন আপনার জেহান কোন দিকে গেছে? কোন দিকে? তা আমি যখন বলি তুমি সুবহানাক, তুমি মহাপবিত্র, ওয়া বিহামদিক, তুমি মহাপ্রশংসিত। সুবহানাল্লাহ। কি বলছি? তুমি। এবার বলতে বলতে রব্বে কারীম এবার বলেন, এবার তুমি বলো ইয়াকা না'বুদ, ইয়াকা না'বুদ, আমি না'বুদ মানে আমি, আর ইয়াকা মানে তুমি, আমি তুমি। ইয়াকা অর্থ কি? তুমি। না'বুদ অর্থ কি? আমি। আরে ইয়াকা না'বুদ, আমি শুধু তোমারই গোলামি করি, আমি না'বুদ আমি, ইয়াকা তুমি। এবার ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার বলি তুমি আমি। এবার বলি ইহদিনা, তুমি আমি। ইহদিনা অর্থ কি? তুমি আমাকে হেদায়েত দাও। আমি সব শব্দ কি বলতে পারবো? আমার কি সময় আছে এখন? ইহদিনা তুমি আমি। আর সুবহানাল্লাহ বলে না। এবার আনআমতা তুমি, আনআমতা অর্থ কি বলেন না? আনআমতা অর্থ কি? এবার দেখেন ইন্নাকা হামিদুম মাজিদ। এবার ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা তুমি, আনতা তুমি। কি?
তাহলে নামাজ কি? আমি তুমি, তুমি আমি। সুবহানাল্লাহ বলেন। এজন্যই রাসূল বলেন জুইলাতিস সালাতু কুররাতু আইনি। এজন্য রাসূল বলেন নামাজ বানিয়েছে আমার কলিজার ঠান্ডা। নামাজে আমি আর আমার রব। এজন্য রাসূল বলেন হাদিসে কুদসি ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামাল আবদু ইয়ালতাফিতু ইলা রাব্বিহি। আল্লাহ তাআলা বান্দার দিকেই তাকিয়ে থাকেন, বান্দার দিকেই চেয়ে থাকেন যতক্ষণ না বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকে। তাহলে নামাজ কি? সবাই আওয়াজ দেয় না। নামাজ কি? আচ্ছা তুমি আর আমি দিয়ে যদি জীবনে 2 রাকাত ফজরের নামাজ হয়ে যেত, তুমি আর আমি, বলেন তুমি আর আমি। এবার দেখেন বিতরের নামাজের শেষ সর্বশেষ প্রতিদিনের 32তম রাকাত, 32তম রাকাত। আল্লাহ দোয়া কোন পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈন, গুনবেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। একটা দোয়ার মধ্যে শুধু আমি আমার রবকে তুমি বলেছি 15 বার, আমি বলেছি 15 বার, আমি তুমি, আমি তুমি, আমি তুমি। কতবার বলেন তো দেখি এর পৃথিবীতে, এর বিকল্প জীবনে কাকে তুমি এতবার বলেছেন? আমার রব যেন বলেন তুমি এখানে প্রতিদিন আমাকে তুমি করে বলবা, আমাকে তুমি করে ভালোবাসবা, তুমি করে আমাকে ভালোবাসবা, তুমি তুমি করে আমার কাছে চাইবা, তুমি তুমি করে আমাকে বলবা, তুমি আমাকে তুমি বানাবা, তুমি আমাকে তুমি বানাবা, তোমার হৃদয়ের গহীন থেকে বানাবা, তোমার তাওয়াজ্জুর কেন্দ্রস্থল বানাবা, তোমার মালজা বানাবা, তোমার মাওয়া বানাবা, তোমার মারজে বানাবা, তুমি আমাকে তুমি বানাবা। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে আমি তোমাকে তুমি বানাবো। কেমন হবে জান্নাতে যখন বলবে তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলবেন। তখন কেমন হবে যখন বলবে তুমি কেমন আছো? এজন্য চলেন নিয়ত করি আজ থেকে নামাজ সুন্দর করব তো ইনশাআল্লাহ। আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজকে ইস্তেজারের সাথে পড়া নাকি হেলায় আর গাফলতির সাথে পড়া? এইভাবে নামাজকে তুমি আমি বানানো, তুমি আমি, তুমি আমি। এজন্য আমরা নতুন স্লোগান শিখছি, বঙ্গভবন থেকে রান্নাঘর, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন বেনামাজি মুক্ত কি বঙ্গভবন থেকে কি পড়বো? এই আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারি আমি, আর সদস্য আমি। আপনারা বলেন, প্রত্যেকে বলেন আমি সভাপতি। তো সভাপতি নিজের মতাদর্শের বিপরীত করতে পারে? এটা একটা আন্দোলন, এটা একটা তাহরিক। বেনামাজি মুক্ত বাংলাদেশ একটা তাহরিক। এই তাহরিকের সভাপতি আমি। কে কে সভাপতি হবেন? ও সব সভাপতি। পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নামাজ যেন হয় লিতাযকুরুনি। যদি নামাজ তুমি আমার জিকিরের জন্য পড়ো তো কথা দিলাম ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি নামাজ পড়ে আমাকে ডাকবা, আমি তোমার নামাজের দ্বারা তোমাকে আমার ডাকের সবচেয়ে বড় পুরস্কার নামাজ দিয়ে দিব। কি ভাই? ওয়ালা যিকরুল্লাহি আকবার ইজাবাতুল মাসদার ইল ফাইল অথবা ইজাবাতুল মাসদার ইল মাফউল। মান লোক মাসাব বসে আছে। কি হয়? ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি যদি নামাজ দিয়ে আমাকে ডাকো এটা হবে সবচেয়ে বড় ডাকা, আর আমি যদি নামাজ দিয়ে তোমাকে পুরস্কার দেই এটা হবে সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। হয় ইজাবাতুল মাসদার ইল ফাইল অথবা ইজাবাতুল মাসদার ইল কি মাফউল। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এজন্য পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আজকের মাহফিল আমরা তো জীবনে অসংখ্য মানুষ দেখছি, জীবনে অসংখ্য মানুষ দেখছি। ভাই কোন নাসবত নামাজ ধরলেন কবে? একবার নানুপুর মাদ্রাসা গেছি আর নামাজ ছাড়িনি। কি হয়? আল্লাহ, জীবনে কতজনকে দেখলাম ভাই দাড়ি রাখছেন কবে? ভাই একবার নানুপুর মাদ্রাসা গেছি আর দাড়ি ছাড়িনি। এটা ওই জমিন, এটা ওই জমিন। হ্যাঁ এই জমিন, এই জমিনে কি পরিমাণ চোখের পানি ছিল হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ। এই জমিনে কি পরিমাণ চোখের পানি ছিল আমাদের উস্তাদ দেখো। এখন তো চোখের পানি জোয়ার, জোয়ার, এটা জোয়ার। আমার নিশ্চিন্ত বুঝুন চোখের পানি জোয়ার।
এটার মধ্যে আল্লাহ কত চোখের পানি দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার হুজুর রহমতুল্লাহ সাহেব দাদারা আজকে একসাথে 4 জন দেখলাম, একসাথে আমরা খাইলাম। আল্লাহু আকবার, এক একটা চেহারা সুবহানাল্লাহ বলে। হযরত মাওলানা কুতুবউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহু, আল্লাহ, এটা শুধু কুতুবউদ্দিন নয়, এটা কুতুবুল আলম। এটার নাম কুতুব নয়, এটা কামে কুতুব। সুবহানাল্লাহ বলে। হযরত মাওলানা বেলাল উদ্দিন নানুপুরি, কি হয় কেমন? আল্লাহ আমার হুজুরের নসল থেকে নসলকে 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ নসল থেকে নসলকে মুবারক বানিয়ে দেন। আল্লাহ নসল থেকে নসলকে বরকতময় বানিয়ে দেন। আল্লাহ এই জামিয়াকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ যারা চলে গেছেন তাদের কবরগুলোকে নূরে নূরে ভরে দেন। যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করেন। কিয়ামত পর্যন্ত যারা এই জামিয়া পড়বে পড়াবে আল্লাহ সকলের দুনিয়া আখিরাতের तमाम ভালাই নসিব করেন। হ্যাঁ, আমার তো 3 আয়াতে কারিমে পড়া ছিল, মনে আছে আপনাদের? আমি তো শুকরের মধ্যে উলঝে গেছি, আমি তো শুকরের মধ্যে রয়ে গেছি না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন ইয়া রাব্বাল আলামিন।